হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে। এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, ও দুটা বকরির মালিক ছিল। কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া দিছে। খায়াটায় যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দন তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি। ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটা আমারে খাওয়ায় দিছে, তো ও তো আমার সে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে। মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া গরক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া গরক। এক রমজান দিয়া হাজারো বৎসর যদি এই উম্মত বেঁচে থাকে, হাজারো বৎসরের রিকভারি পরিপূরক, হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায়। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেব, সর্ব লাইনে পুরা করা যায়, এক লাইনে না, সর্ব লাইনে যত লাইন আছে। একটা মানুষের ইসলামিক দিক দিয়া, বন্দেগি এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে, সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া, যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন। আমি মিলাই দিব, ওলামা মানুক আর না মানুক। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। কিন্তু আপনি বাজেট করছেন, আপনি প্রস্তুতি নিতেছেন। আল্লাহর রসুল রমজান মাসে দান সদকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। ওই দারিদ্রতার জমানায় বলুক, আমাদের কাছে যাদের কাছে যা আছে, বলেন এই রমজানে দেওয়ার জন্য, দান করার জন্য, যাকাত তো পরের জিনিস, দান। এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন, যেটা আমি দান হিসাবে দিব? একজন বলেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনি বাজেট করছেন? রাগ হয়ে গেলেন? আপনার তো উচিত ছিল সাধ্য অনুযায়ী যে আমি 500 টাকা দিতে পারি, 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব। আমি এটা বাজেট করলাম। আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে? কি করে সুপারিশের আশা করেন? কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো এই ব্যক্তির রঙে তুমি রঙিন কতটুক ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা, বলো। আপনি 2-4টা প্রমাণ দিতে পারবেন? রাগ হয় না মেরে দোস্ত, এটাই বুঝাইতেছিলাম। বড় সুযোগ আসতেছে। আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম,
আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো উনি ওনার যুগে বোম্বাই, তখন এই পুরাটা এক ছিল, বোম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে, ফজরের আজান পর্যন্ত বয়ান করছেন। সবাই ওইখানে উল্লেখযোগ্য লোকেরা লেখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না, বয়স তো শেষের দিকে। আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বয়ানি লাসেহরা, আরে আমিন বলেন না। আপনারও তো দেখা যায় বখিল কম না। হ্যাঁ, আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহ রসুল বলে গেছেন, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা A to Z থাকে, A to Z থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায়। খিজির আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলাম যখন খিজির আলাইহিস ইসলামের সাথে যাইতেছিলেন, তো একটা ছোট বাচ্চাদের সাথে খেলতেছিল। তো খিজির আলাইহিস ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞেস করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান, কোরআন তো ভুল পড়তেছি না তো, বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় নাই, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল তিনটা মানা যায়, চতুর্থটা মানা যায় না, তিনটা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না। কিন্তু বইলা দেই কেন করলাম, ওয়া কানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় তা এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচায়া দিলাম, মা বাবাকেও বাঁচায়া দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না, ব্যথা লাগে, ঠিক না? যে আল্লাহ দিল না কি লেগা, একবারে দ্বার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়া দিল, কারণটা কি? হতে পারে এর ভিতরে কোনো খায়ের আছে, যে সামনে যায় হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে, যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর হিকমত আছে এটার ভিতরে। তো আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহ জগতেও চান ও পরজগতেও চান, আর চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য ব্যাপকভাবেও দিছেন 24 ঘন্টার ইবাদত গুলা, এগুলোর সুযোগ।
আবার বিশেষ বিশেষ সময়গুলো সুযোগ। আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে, বিশেষেরও যেমন রমজান সামনে আসতেছে, আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে না হইলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে। আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে। হ্যাঁ, মোমেনের তো খুশিতে, এই উম্মতের তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় বয়ে থাকে না, হ্যাঁ, প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না। কেন? ছেলে আসতেছে, ঠিক না? বাবা আসতেছে, ঠিক না? স্বামী আসতেছে, ঠিক না? ভাই আসতেছে, ঠিক না? আপনজন আসতেছে, ঠিক না? প্রবাস থেকে আসতেছে, ঠিক না? লাগেজ সাগেজ নিয়ে আসবো এই জন্য, ঠিক না? কি হ্যাঁ, আরো দাঁড়ায় দাঁড়ায় বলে আমগো কষ্ট কি, ওর কষ্ট তো আরো বেশি। ও তো 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা সফর করে আসতেছে। হায়, ওর কষ্ট জানি কত হইতেছে। বাইরের লোকগুলা কি কয়, চা খায় আর কয় আমগো আর কি কষ্ট। আমরা তো দেশের ভিতরে থেকেই এয়ারপোর্টে দাঁড়ায় আছি, ঠিক না? হয়তো 14 ঘন্টা, আমেরিকাতে আসতে হলে 18 19 21 ঘন্টা লাগে। বরং ওর দুঃখের আলোচনা করতে থাকে, ঠিক না? আর এয়ারপোর্টে কি করতে থাকে? অপেক্ষা করতে থাকে, ঠিক না? আমরাও যদি রমজান বসতাম তাহলে অপেক্ষা করতাম। কসম, এই উম্মত তো রমজান বোঝে না। আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের কাছেও বুঝানোর মতো ভাষা নাই, বুঝানোর মতো টেকনিক নাই, বুঝানোর মতো টেকনিক আমাদের কাছে নাই। হয়তো যদি আল্লাহ দিতেন ইন্না মিনাল বায়ান ইলা সাহরা, এটা যদি দিতেন, ছিল এরকম লোক ছিল, দেখি না। কিন্তু মেইন হলো মানুষ। মানুষের জন্য এই দুটা অপশন, হয়তো চির সফল হবে, না হয় চির অসফল হবে। অর্থাৎ চিরদিনের জন্য জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। একটাকে অসফল বলছে খাসিরা খুসরানাম মুবিনা, কোরআনের শব্দ। আরেকটাকে কোরআন বলছে ফাজা ফাউজান আযীমা, বিরাট বড় সফলতা অর্জন করবে। আর এটাও সত্য, দুনিয়া আকাঙ্ক্ষা পুরা করার জায়গা না। কেননা বন্টিত জিনিসের ভিতরে কখনো আকাঙ্ক্ষা পুরা করা যায় না। বন্টিত জিনিসের ভিতরে, বন্টিত বোঝেন কি? ধর্মীয়, যেটা পাক করা। বাংলাও বোঝেন না দেখা যায় আপনারা, কই জানবো আপনি করে লয়া। বন্টিত মানি হলো ভাগ করা। ভাগ করা জিনিসের ভিতরে কোনোদিন আশা পুরা করা যায় না। এই জন্য জান্নাত বন্টিত না, এখানে সব আশা পুরা হবে। জান্নাত যাকে দিবে পুরা পুরা দিয়ে দিবে, অন্য কোনো ভাগ নাই, বন্টন নাই। দুনিয়া কিন্তু বন্টিত। এই জন্য হাদিসের শব্দ আছে দুনিয়া মকসুম আর দুনিয়া মাকসুম, দুনিয়া ভাগ করা। যেমন বর্তমানে 850 কোটি মানুষ আছে, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত দুনিয়াটা। কিন্তু এই জন্য বন্টিত জিনিসের ভিতরে আকাঙ্ক্ষা পুরা করা যায় না, কিন্তু আকাঙ্ক্ষা মনে থাকে। আকাঙ্ক্ষা, উদাহরণ দিব, হ্যাঁ, দুনিয়ার বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষা নাই সবার দিলে? টাকার দিক দিয়া, বাড়ি গাড়ি পদ সদ, ঠিক না? ওই যে কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তো দুনিয়ায় বড় হওয়ার আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে আছে, কিন্তু এখানে পুরা হবে না। সবাই যদি এমপি হয়ে যায়, কে কারে মানব? হ্যাঁ,
এই জন্য জান্নাত ওইখানে আকাঙ্ক্ষা পুরা হবে, আর ছোট আকারে হবে না। জান্নাতে যেটা হবে ওটা বড় আকারে হবে। আকার বোঝেন তো কি? বড় পরিধি। এই জন্য কোরআন বলছে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। আল্লাহ বড়টা কত বড় এটু বলে দিছে, কমসে কম এই দুনিয়ার 10 গুণ বড়। আশারু আমসালিহা, দুনিয়ার 10 গুণ সমান। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষের মঙ্গল চান, মানুষের সফলতা চান, মানুষের সুখ চান, শান্তি চান। মা বাবা সন্তানের জন্য কতটুকু ব্যথিত হয়, হইলে এই দুনিয়া সামনে নেওয়া হয়। খুব কম মা বাবা পাবেন, এইখানেও যারা বসে আছেন সন্তান আছে, কম লোক পাওয়া যাবে, একজনও পাওয়া যাবে কিনা জানি না, যে ডেলি আফসোস করে হায় আমার সন্তান জান্নাত পাইল কিনা। এরকম আফসোস শুধু একজনও এখানে করে কিনা জানি না। করেন? একজনও নাই এখানে। সারা দেশে খুঁজলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে ডেলি চিন্তা করে আমার সন্তান আখেরাত পাইল কিনা, জান্নাত পাইল কিনা। কিন্তু ডেলি শতবার আফসোস করে আমার সন্তান দুনিয়ায় কিছু হইল কিনা, এটা নিয়ে ডেলি আফসোস করে, যে বিরাট বড় একটা পদ পাইল কিনা, বড় একটা চাকরি পাইল কিনা, বড় ধরনের শিক্ষিত হইল কিনা। অথচ হইল কত দিনের জন্য হইব? হ্যাঁ বলেন না, 60-70 বছর। কিছু কিছু জিনিস তো আছে যেটা 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না, 60-70 বছরও হয় না। বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ ফেটিসাইজ না। আবার মিডিয়া তো, মিডিয়াওয়ালারা দেখা যায় কাইটা সেইটা উল্টা করে ছেড়া দেয়। হ্যাঁ, বুঝানোর জন্য বলতেছি। 24-এর ইলেকশনে নতুন যারা এমপি হয়েছে ওরা 6 মাসের জন্য হয়েছে, 6 মাস পরে না হইলে ভালো আসিল, 6 মাস হইয়া গলার কাটা হয়ে গেছে, ঠিক না? তো দুনিয়া হইলে কতক্ষণ? কিন্তু এটার চিন্তা আমরা সারাদিন করি, আমার ছেলেটা মানুষ হইল কিনা, শিক্ষিত হইল কিনা, পদস্থ হইল কিনা, টাকা পয়সা আলা হইল কিনা, সয় সম্পত্তি আলা হইল কিনা। কিন্তু জান্নাত তো চিরদিনের জন্য। ডেলি যদি একবারও আফসোস করতাম, হায় বলতাম, তাহলে হইতে পারতো একদিন হায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো, আর চুপে চুপে আমার ছেলেকে আল্লাহ জান্নাতি বানায় দিত। আর এটার ইঙ্গিত কিন্তু হাদিসে আছে, এটার ইঙ্গিত হাদিসে আছে। বান্দা যখন হায় হায় করতে থাকে না, তো একদিন হায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আফসোস করতে থাকে, একদিন আল্লাহর রহমত তার দিকে দাবিত হয়ে যায়। সত্য। কিন্তু আমরা তো একদিনও সন্তানের জন্য আফসোস করি না। দুনিয়া নিয়ে ডেলি আফসোস করি, ভালো জায়গায় বিয়া দিতে পারলাম না, একটা ভালো ঘর পাই কিনা, বিয়ে শাদীর থেকে নিয়ে সব কিছুর ভিতরে আফসোস করতে থাকি। কিন্তু আমার সন্তানের জান্নাত নিয়ে তো আমি আফসোস করি না, আখেরাত নিয়ে আফসোস করি না, দুঃখ প্রকাশ করি না। সব বাদ দিলাম, এমনকি সারা দিনে একবারও তো দোয়া করি না,
কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল, কোরআনে তো আল্লাহ দোয়া শিখাইছিল, আল্লাহুম্মা জাল আসওয়াজানা, আয়াত জানি কেমন, হ্যাঁ, হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে তো দোয়া শিখাইয়া দিছিল আল্লাহ যে ছেলে সন্তানের জন্য ডেলি এই দোয়া করো, যেমন মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিছিল কোরআন, যে সন্তান মা বাবার জন্য কি দোয়া করবে, জীবিত থাকলেও করবে, মরে গেলেও করবে। আমরা তো খালি মরে গেলে করি, জীবিত মা বাবার জন্য তো দোয়া করি না, করেন? আবার ইমাম সাহেব পড়লে সবাই মনে করে এটা মুর্দার জন্যই করতেছে, ঠিক না? আসলে ওইখানে মুর্দা সুরদা কিচ্ছু লেখা নেই। দেখেন কোরআন উঠান, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা জীবিত মা বাবার জন্য করা যায়, যারা চলে গেছে তাদের জন্য করা যায়। আবার আল্লাহর সিস্টেম দেখেন, আমরা সন্তানের আখেরাত নিয়ে হায় বলি না, তো সন্তানও আমাদের জন্য ডেলি এই দোয়া করে না। আল্লাহ বলে তোরা যখন শয়তান সন্তানের আখেরাত চিন্তা করস না, তো সন্তান তোকে আখেরাত চিন্তা করবে কেন? আল্লাহ এটাও বুলাইয়া দিছে। কথাগুলা সূক্ষ্ম হইলেও কিন্তু বুঝার মতো। এই জন্য সন্তানও আমাদের জন্য দোয়া করে না। আমরা যদি সন্তানের আখেরাত নিয়ে ডেলি দোয়া করতাম যে আল্লাহ আমার সন্তান, যেমন নবীরা ডেলি দোয়া করতেন, ইয়া আল্লাহ ইয়া কওমি, কোরআনে আছে, ও আল্লাহ আমার জাতি। নবীরা কিন্তু সারাদিন জাতিকে নিয়ে দোয়া করতেন। আল্লাহর রসুলের অনেক দোয়া কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সারাদিন উম্মতের জন্য দোয়া করতেন। শুধু যারা মারা গেছে তাদেরকে না, জীবিতদেরকে নেয়া। প্রত্যেক নবীর দোয়া আছে কোরআনে, কওমি কওমি বইলা দোয়া আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদের সফলতা চান, কামিয়াবি চান, আমাদের মঙ্গল চান, আমাদের সুখ চান, আমাদের শান্তি চান। আর চাওয়ার কারণ কি? আল্লাহ আমাদেরকে সদিচ্ছায় মানুষ বানাইছেন। চাবেন না তো চাবেন না কেন? ওই যে কবি বলছিল খোদ ফাসা, খোদ, যদি এই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না বলা। আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানাইছেন সদিচ্ছায়। পুরা কবিতাটা, পুরা ছন্দটা বললাম না। খোদ ফাসা कैद में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। তো আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে মানুষ বানায়া। এখন মঙ্গল চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের মঙ্গল চাইতেছেন, আমাদের সুখ চান, শান্তি চান। আমরা অসুখে থাকা, এটা আল্লাহর ভালো লাগে না। একটা হাদিসের ভিতরে ভালো মতে ডুব দিলে বোঝা যায়। চিরজীবন আমরা শুনে আসতেছি, মা বাবার চেয়ে আল্লাহ বন্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। শুনে আসতেছেন না? তো মা বাবা যখন সন্তানকে অসুখে দেখতে পারে না, সইতে পারে না, তো আল্লাহ বন্দার অসুখ চাই কি করে, অশান্তি চাই কি করে? আল্লাহ তো চাইতে পারে না। হাদিসের আলোকেও বোঝা যায় আল্লাহ বন্দার অসুখ চান না, অশান্তি চান না। বন্দার সুখ চান, শান্তি চান। জিজ্ঞেস করবেন, সুখ শান্তি যদি চান, তাহলে আমাদের অশান্তি হয় কেন?
এটাও তো একটা প্রশ্ন, আমাদের কেন অশান্তি হয়? আমাদের অশান্তি হয় কেন? আচ্ছা বলেন তো, ডাক্তার রুগীর মঙ্গল চায় না অমঙ্গল চায়? ডাক্তার যদি ডাক্তার হয়, কসাই না হয়, কি চায়? হ্যাঁ, তো কাটাছিড়া করে কেন? হ্যাঁ, সার্জিক্যাল হয় কেন? সবাই তো কয় না। কাটাছিড়া করে কেন? কাটাছিড়া করে তখন কি রুগী কষ্ট পায় না? হ্যাঁ, আল্লাহ বান্দাকে দুঃখ কষ্ট যেটা আমরা চোখে দেখতেছি, এটা বান্দার সুখের জন্য দেয়। এই জন্য তো কাটার খোঁচা লাগলেও সওয়াব দেয়, গুনাহ মাফ করে। কাটার খোঁচা লাগলেও গুনাহ মাফ করে। সব কিছুতে গুনাহ মাফ হয়, সব কিছুতে গুনাহ মাফ হয়। নাহলে এই হাদিস কেন আসতো? আমিনুল মারিদি তাসবিহুন, অসুস্থ ব্যক্তি আহ আহ বললে সুবহানা। অসুস্থ ব্যক্তি অসুস্থতার যাতনায় যদি আহ আহ বলে, তো সুবহানাল্লাহ লেখা পড়ার সওয়াব পায়। আপনি কি সুবহানাল্লাহর সওয়াব কম মনে করতেছেন? কতটুক এটা জানেন? এটা ধারণা মাথার ভিতরে নিতে পারলে মাথা ফাইটা যাবে। তো ধারণা আপনার কাছে নাই, আমার কাছেও নাই। এটার অ্যানালাইসিস করার মতো ব্রেন নাই। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বেশি যন্ত্রণায় চিৎকার দিতে থাকে তো ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লিখতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াবের অ্যানালাইসিস আমাদের কাছে নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, অসুস্থতা হওয়ার কারণে যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে দুশ্মনের বিরুদ্ধে লড়ার ছোয়াব পেতে থাকে। ওয়ায়ুক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়াহমালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যত আমল করত, অসুস্থ অবস্থায় ওই সমস্ত না করা সত্ত্বেও ওই সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। যদি সুস্থ হয় তাইলে এরকম সুস্থ হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সমস্ত গুনার থেকে নিষ্পাপ হইয়া তার মা তাকে আজকে জন্ম দিল যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়। আর যদি মারা যায় তো নিষ্পাপ উঠায় নেন। আর যদি গুনাহ না থাকে তাহলে তার মর্যাদা বাড়াইতে থাকেন। হ্যাঁ, দুনিয়ার সিস্টেম আছে, বেশিরভাগ জায়গায় কি পরীক্ষা দিয়ে প্রমোশন নিতে হয়, শুধু এক জায়গায় ছাড়া। আবার বললে তো মিডিয়ায় যাবো, আবার কি এর থেকে কি হয়ে যায় আল্লাহই জানে। শুধু নেতা হইতে হইলে কোনো পরীক্ষা দিতে হয় না, বাকি সরকারি যত চাকরি আছে সব জায়গায় প্রমোশন পাইতে হইলে আগে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। এই জন্য দেখবেন এক একটা স্তর আছে, পরীক্ষা দিয়া দিয়া এগুলাকে পাশ করতে হয়। তো যদি গুনাহ না থাকে তাহলে আপনাকে পরীক্ষা, এটা পরীক্ষামূলক দরাজাত বালদ করতেছে। যেমন হাদিসে আছে, মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কই যামু, তা আল্লাহ বলে ইলা আউলিয়া ই, আমার বন্ধুদের কাছে যাব। তো মুসিবতেই বলে এটা কেমন ইনসাফ যে আপনার বন্ধুদের কাছে যাব? আমার নামই তো মুসিবত, বিপদ। আমি দুশ্মনদের কাছে যাই, আপনার যারা দুশ্মন, আল্লাহ বলে ইন্নী উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা
মর্যাদা, পদমর্যাদা আরো বাড়াইতে চাই। এই জন্য এদের কাছে যা, আমার দুশ্মনদের কাছে যাইস না। কেননা দুশ্মনদের জন্য আমার সিদ্ধান্ত, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, এদেরকে আমি দুনিয়াই অল্প সময়ের জন্য দিব। এই জন্য কোরআনে আছে ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সব কিছুর গেট আমরা খুলে দিব দুশ্মনদের জন্য। ও যা চাবে তা হবে, যেমন চাবে তেমন হবে, খুলে দিব ওদের জন্য। ওদেরকে দুনিয়াই দিব, আখেরাতে দিব না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসির। হ্যাঁ, জান্নাত দেখামু কিন্তু ঘ্রাণ দিব না। দেখামু কিন্তু কি ঘ্রাণ দিব না। এত দূরের থেকে দেখাবে যে ঘ্রাণ ওর নাকে লাগবে না। কেননা জান্নাতের ঘ্রাণও কিন্তু বেনিফিট। কি কি বেনিফিট? জান্নাতের ঘ্রাণ যে শুনবে, জানি না হুজুররা একমত হবো কিনা, লেখা রাখেন ও জান্নাতি। জান্নাতের ঘ্রাণ শোঁগার যা সুযোগ হয়েছে, বলে দেওয়া যায় ও জান্নাতে যাবে, কোনো না কোনো ভাবে যাবে। কেননা যেই ঘ্রাণ একবার শোঁগায় ফেলছে, ওই ঘ্রাণে আর কিছু শোঁগানের আল্লাহর নিয়ত নাই। তো বন্ধুদের কাছে মুসিবত আসে পদমর্যাদা বাড়ানোর জন্য। এই জন্য হাদিসে আছে, মুসলমান সবচেয়ে বেশি অভিযোগ করে, এত দোয়া করি তারপরও কবুল হয় না কেন? ঠিক না? করেন না অভিযোগ? মুখ দিয়া না করেন, মনে মনে তো করেন। আমিও তো করি, সারাদিন এত দোয়া করি, আল্লাহ সুস্থতা দেন, সুস্থতা দেন। কবে ডিসেম্বরের 28 তারিখে অসুস্থ হয়েছি, এখনো নামাজ পড়াইতে সাহস হয় না। তো আল্লাহর সিস্টেম, আল্লাহওয়ালারা যখন, মুসলমান যখন চায়, দিনদার মুসলমান মুমিন যখন আল্লাহর কাছে চায়, তো জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ চাইতেছে দিয়া দেই, আল্লাহ কয় দিসলাম। কয় না মুসলমান মুমিন আপনার প্রিয় কলিজার টুকরা, দিয়া দেই। তো আল্লাহ কয় না, দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যাব। ইন্নী উরিদু আন আসমা সাউতাহুম, এদের আওয়াজটা ভাল লাগে, দিস না। দিলে তো আওয়াজ বন্ধ, ঠিক না? অনেক সময় আছে বাচ্চা করে কাদাইতে অনেকজনে ভালোবাসে, ঠিক না? অনেক নানা আছে, দাদা আছে, নাতি করে খোঁচাইতে ভাল লাগে, ঠিক না? ওরা কানলে ভাল লাগে, ঠিক না? আল্লাহ বলে আওয়াজ ভাল লাগে, দিস না। দিলেই তো আওয়াজ বন্ধ হয়ে যাব। ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ আমার কাছে ভাল লাগে, আমি চাই, আমি আওয়াজ শুনতে চাই। চলতে থাকুক। আর যখন দুশ্মন চায়, কাফের চায়, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামের ডাইকা বলে তাড়াতাড়ি দিয়া দে। আপনার দুশ্মন একটু আগে তো বন্ধুরে দিতে না করলেন, এখন আমারে ডাইকা দুশ্মনরে দিতে বলতেছেন। তা আল্লাহ জবাবে বললে ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজটা ভাল লাগে না, কর্কশ, শুনতে ভাল লাগে না, তাড়াতাড়ি দে, বিদায় কর। যেমন অনেক সময় হয় ভিক্ষুকরে তাড়াতাড়ি দিয়া বিদায় করে, কি কই? তাড়াতাড়ি দিয়া, আল্লাহ বলে তাড়াতাড়ি দিয়া বিদায় করে। আল্লাহ আমাদের মঙ্গল চায়, সফলতা চায়, সুখ চায়, শান্তি চায়। এতগুলা কথা একটা কথাকে বোঝানোর জন্য, আর এতগুলা যুক্তি, এতগুলা তর্ক এই জন্য যে আল্লাহ আমাদের সুখ শান্তি চাবে না কেন? আল্লাহ তো আমাদেরকে নিজের ইচ্ছায় মানুষ বানায় ফেলছেন, নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের ইচ্ছায় বন্ধুর উম্মত বানায়া
শব্দটা যদিও শোভনীয় না, আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। নাইলে কেন বলতেন ইন্নী লাকা মুহিব্বা? হাদিসের শব্দ, উম্মতে মুহাম্মাদি বান্দা, আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ মানুষের ভালোবাসায় পড়ে গেছেন। বিশেষ করে এই উম্মতের সাথে আল্লাহ বড় একটা ইশক, বড় মোহাব্বত। এই জন্য এক জায়গায় আল্লাহ বলছেন, তোমরা যদি অনুভব করতে পারতে যে আমার সাথে তোমাদের সাথে ভালোবাসার বন্ধন কতটুকু, তো তোমাদের শিরা উপশিরাগুলা ফেটা যেত। হ্যাঁ, অনেক সময় হয় মানুষ আপসেট হয়ে যায়। কোনো বড় ব্যক্তিত্বের হঠাৎ যদি তার দুয়ারে পা পড়া যায়, আর সে যদি দরজা খোলা দেখে এরম ব্যক্তিত্ব আমার বাড়িতে পা রাখছে, তো আপসেট হয়ে যায়। নিজের ভারসাম্যতা ধরে রাখতে পারে না, বাঘ খাড়া হয়ে যায়। বাঘ বোঝেন কি? বাঘ খাড়া হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলছেন, তোমরা যদি জানতা তোমাদের সাথে আমার সাথে ভালোবাসার বন্ধন কতটুকু, তাহলে তোমাদের শিরা উপশিরাগুলা ফাইটা যেত। আমাদের কাছে অনুভব নাই, অ্যানালাইসিস নাই, কসম খোদার নাই। কসম খোদার নাই। কি যে হইলাম আমরা, এটা ভাবতে মাঝে মাঝে আশ্চর্য বোধ হয়। কি হইলাম আমরা? কি শিখার দরকার ছিল? কি শিখলাম? কি শিখার দরকার ছিল? বেশি তো ছিল না। এই জন্য তো ইমাম গাজালি রহমতুল্লাহ একটা কিতাব লিখছিলেন যে কোন কোন বিদ্যা শিখা, কতটুক শিখা। একবারে ছোট। তাল কিতাবের নাম হলো তালাবুল ইলমি ফরিদা। এক হাদিস দিয়া কিতাবের নাম বানায় দিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, কি শিখলাম? খালি এই পেট পালাই শিখলাম, এই দুনিয়াই শিখলাম। অথচ আল্লাহ সদিচ্ছায় আমাকে মানুষ বানাইলেন, সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমাদের নবীজি তো মনে হয় এই জন্যই বেশি কাঁদছেন। এই জন্যই কান্না, এই জন্যই ছিল যে এত কিছু করার পরেও যদি না শিখলো, না জানলো, না বুঝলো। আজকে বুঝিও না আমরা। যদি বুঝতাম তাহলে পরিবেশই কিন্তু ভিন্ন রকম হতো। পরিবেশই ভিন্ন রকম হতো। ওটাই বুঝাইতে চাইতেছি। এই ভালোবাসার কারণে আল্লাহর মানুষের সব কিছু মানুষের কাছে চাওয়া। মঙ্গল চান, সফলতা চান, সুখ চান, শান্তি চান, আরাম চান। আবার সাময়িকে চান না, চিরদিনের জন্য চান। আবার এইখানেরটা চান না, ওইখানেরটাও চান। আবার শুধু ওইখানেরটা চান না, এখানেও চান। দুনিয়া যতদিন থাকবে অতদিন যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এটা আল্লাহ চায়, আর এটা যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। এটার জন্যই আল্লাহ ব্যবস্থাপনা। এগুলা অর্জিত কিভাবে হবে? ওই ব্যবস্থাপনা। একটা বড় সহজ আবার সূক্ষ্ম। সহজ কিন্তু একটু সূক্ষ্মতা আছে। শরীরটা কিন্তু মাটিতে তৈরি। কিসের থেকে? এটার সমস্ত উপাদান মাটির ভিতরে রাখছেন আল্লাহ। শরীরটা কিসের থেকে তৈরি?
এটা সমস্ত প্রয়োজনীয়, শরীরের সমস্ত প্রয়োজনীয় উপাদান কার ভিতরে রাখা? কে রাখছে? মাটির ভিতরে রেখে দিছে। কিন্তু পুরা শরীরটাকে যে সজাগ রাখে, সচ্ছল রাখে, চলমান রাখে, অ্যাক্টিভ রাখে, পুরা শরীরটাকে যেই জিনিসটায় চালায় ওটার নাম কি? আত্মা। আত্মা আত্মা। ওটার সব জিনিস উপর থেকে আসছে, উপর থেকে, মাটির সাথে কোনো সম্পর্ক নাই। মাটির সাথে সম্পর্ক আছে শুধু দেহটা। কি? দেহটা মাটির থেকে তৈরি, বিধায় এটা সব প্রয়োজনীয় জিনিসও মাটির থেকে তৈরি। আর দেহটাকে যে চালায়, কন্ট্রোল করে, দেহটার যে রাজা, সেটা হলো আমাদের রূহ, আত্মা। এটা আসছে উপর থেকে। এটা সব কিছু উপরের সাথে সম্পর্কিত, মাটির সাথে বিন্দু মাত্র নাই। রাজা যেমন, প্রজা তেমন হয়। এই জন্য সুখ, শান্তি, সবকিছুর সম্পর্ক হলো আত্মার সাথে, দেহের সাথে না। আত্মা সুখী তো দেহ সুখী। আত্মা সুখী না? দেহ সুখী না। আত্মা সুখী তো দেহ। আত্মা চলে গেলে দেহের কোনো দাম থাকে না। আত্মা চলে গেলে দেহের কোনো দাম নাই। দেহ 1 টাকা দিয়েও কিনবে না। এই জন্য আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছিলেন। মরা বকরি পয়লা আছে, বলছে মাইয়াস্তারি বিদিরহাম, কে 1 টাকা দিয়ে কিনবা? কে ইয়া রাসূলুল্লাহ, মরা জিনিস কেউ টাকা দিয়ে কিনে নাকি? তো মরা দেহের কোনো দাম নাই। মেরা দেহের কোনো দাম নাই। যদিও আপনি কঙ্কালটা ছাত্র করে দিয়া দিবেন গবেষণা করার জন্য, ওটা বেশি দিনও চলবে না। 2-4-5 বছর চলার পরে হাড্ডিগুলা এমনি নিজে নিজে চূড়া চূড়া হয়ে যাবে। চূড়া চূড়া বোঝেন? পাউডার হয়ে যাবে, পাউডার। এমনি এমনি 2-4-5 বছর পরে ওটা দিয়ে গবেষণাও চলে না। ওটা এমনি এমনি পাউডার হয়ে যায়, বাঙ্গা চূড়া সাইজ হয়ে যায়। এটা মাটির তৈরি। এই জন্যই আল্লাহ আমাদের জন্য সুযোগ তৈরি করছেন। ওই যে বললাম না, সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান। দুনিয়া মুখ্যম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আখিরাত। কিন্তু দুনিয়ায় বঞ্চিত করবে এমনও না। কোরআন ইঙ্গিত দিছে, উখরা তুহিব্বুনাহা, আমি জানি তোমরা দুনিয়ায়ও কিছু চাও। তো বলছে হ্যাঁ, এটাও দিব। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দুনিয়া যখন দিব আমি, তো 2টা জিনিস মিক্স করে দিব। মিক্স কি? 2টা জিনিসকে মিক্স করে দিব। নাসরুম মিনাল্লাহ একটা, ও ফাতহুন করিব দ্বিতীয়। এই 2টা মিক্স করে দিব। এই 2টা মিক্স করে দিব যখন আমি দিব। আর যখন আমি দিব না, তুমি জোর করে নিবা, তখন এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না। এই 2টা থাকবে না। মেসাল এখন দেওয়া যাবে না, উদাহরণ দিলে দেওয়া যায়, কিন্তু আমাদের সমাজে দেওয়া যাবে না। কথা এদিক থেকে ওদিক হয়ে যাবে। আল্লাহ বলি 2টা মিক্স করে দিব আমি। এই জন্য দিনদারের ভিতরে দেখা যায় দুনিয়া কম দিছে,
দুনিয়া বেশি নাই, দুনিয়া কি নাই, বেশি নাই, কিন্তু ওই দুটা মিক্স আছে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, সাহায্য আর সফলতা এই দুটা মিক্স থাকে। কি দুনিয়া বেশি নাই, অল্প, কিন্তু কাম কেমনে কেমনে জানি হয়ে যায়, কাম 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 কেমনে কেমনে জানি, একটা কত ছিল না, বিয়া তো লেগে গেছে, কেমনে কেমনে জানি হয়ে গেছে, কেমনে কেমনে সব হয়ে গেছে, ইজ্জতের সাথে হয়ে গেছে। কি ইজ্জতের সাথে হয়ে গেছে, বেইজ্জতির সাথে হয় না। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো। আপনাকে বিয়ের খাওয়ানো শর্ট পড়তে পারে, কিন্তু হুজুরকে বিয়ের খাওয়ানো শর্ট পড়ে না। কি রাগ হয়ে গেলেন? আপনাকে দাওয়াতে শর্টেজ হইতে পারে, কিন্তু হুজুররা যখন বিয়ে শাদী করে, হুজুররা যখন বিয়ে শাদী করে, তো হুজুরগো বাড়িতে দাওয়াতে শর্টেজ হয় না। লোক বেশি হইলেও শর্ট হয় না, হয়ে যায়। কি কি একটা প্রমাণ দিতে পারবেন না কোন হুজুরের বিয়ে শাদীতে বেইজ্জত হয়েছে, খাওয়া লয়া কথা হয়েছে, কিন্তু আপনাকে 2000 করেও দেখবেন শর্ট হয়ে গেছে। এটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য থাকে, ওয়া ফাতহুন করিব, সফলতা থাকে, যেদিকে যায় ওদিকে সফল, ওদিকে কি সফলতা, দুনিয়াও দিবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। ইবাদত কিন্তু সব সুযোগ, বন্দেগি যেটা বলেন না, বন্দেগি এটা সব সুযোগ আল্লাহ নিজে সেট করে দিছেন। তাহলে একটা উদাহরণ দেন, আপনি হাদিস থেকে নেন, যে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ফজরের নামাজ পড়ল আর বসে রইল, অপেক্ষা করলো, সূর্য উঠলো, 2 রাকাত পড়ল, তো হজ উমরার সওয়াব মিলল, ঠিক না? কি গরিবের আশা তো পুরা হইল, ঠিক না? না যায়ও স্বাদ মিটলো, ঠিক না? আর 2 রাকাত যদি পড়লো, তা আল্লাহ বলে সারা দিনের জন্য আমি তোমার, সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাব তোমার জন্য, পুরা দিনের জন্য, 24 ঘন্টা, আবার ফজর পর্যন্তর জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কিন্তু কয়জন পড়ে? তো বন্দেগি এই জন্যই দিছিলেন, সুযোগ এই জন্যই, বন্দেগির মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন, যেন বন্দা এটা অর্জন করতে পারে। বন্দেগির মাধ্যমে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন, ইবাদতের মাধ্যমে ক্ষেত্র। একটা হলো প্রতিদিনের, এটাকে শরীয়তে আমাদের ভাষায় বলে আম, ব্যাপক, যেটা বাংলায় বলে ব্যাপকতা, ব্যাপক, ব্যাপকভাবে সুযোগ তৈরি করে দিছেন। আর একটা হলো খাস, নির্দিষ্ট। কি যেমন শবে বরাত, শবে বরাতই পাওয়া যায়, আগে পিছে পাওয়া যায় না। শুক্রবারেরটা শুক্রবারই পাওয়া যায়, যেমন শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিবে, ওটা শুধু শুক্রবারই পাওয়া যায়, ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক হইলে দিয়া দেয়। অনেক সময় একটা কথা মনে উঠলো, এই জন্য বলি, কেননা প্রত্যেকটা মানুষের আদি অন্ত কে জানে?
অতীত ভবিষ্যৎকে জানে। হ্যাঁ, অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়। কি বড় ভাঙ্গা পড়ে ব্যথিত হয়, ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে, ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য সামনে বিপদ হবে, এই জন্য দেয় না। একটা উদাহরণ কোরআন দিয়া দিমু। খিজির আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলাম যখন খিজির আলাইহিস ইসলামের সাথে যাইতেছিলেন, তো একটা ছোট বাচ্চা বাচ্চাদের সাথে খেলতেছিল। তো খিজির আলাইহিস ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান, কোরআন তো সব ভুল পড়তেছি না তো, বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় নাই, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল তিনটা মানা যায়, চতুর্থটা মানা যায় না, তিনটা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না। কিন্তু বইলা দেই কেন করলাম। ওয়া কানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় তা এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচাইয়া দিলাম, মা বাবাকেও বাঁচাইয়া দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না, ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ দিল না কি লেগা, একবারে দ্বার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়া দিল, কারণটা কি? হতে পারে এর ভিতরে কোনো খায়ের আছে, যে সামনে যায় হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে, যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর হিকমত আছে এটার ভিতরে। তো আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহ জগতেও চান ও পরজগতেও চান, আর চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য ব্যাপকভাবেও দিছেন 24 ঘন্টার ইবাদত গুলা, এগুলো সুযোগ, আবার বিশেষ বিশেষ সময়গুলো সুযোগ। আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে, বিশেষেরও, যেমন রমজান সামনে আসতেছে, আশা করি আগামী শুক্রবার প্রথম রোজা হবে বা বৃহস্পতিবার। বৃহস্পতিবারে না হইলে তো শুক্রবারে প্রথম রোজা হবেই হবে। আগামী শুক্রবার আমরা জুমা পড়ব রোজার ভিতরে। হ্যাঁ, মোমেনের তো খুশিতে, এই উম্মতের তো খুশিতে বাগ বাগ হয়ে যাওয়া উচিত। যেমন এয়ারপোর্টে যায় বয়ে থাকে না, হ্যাঁ, প্লেন ডিলে হইলেও খারাপ লাগে না, ঠিক না? বাইর হইতে দেরি হইলেও খারাপ লাগে না, কেন? ছেলে আসতেছে, ঠিক না? বাবা আসতেছে, ঠিক না? স্বামী আসতেছে, ঠিক না? ভাই আসতেছে, ঠিক না? আপনজন আসতেছে, ঠিক না? প্রবাস থেকে আসতেছে, ঠিক না? লাগেজ সাগেজ নিয়ে আসবো এই জন্য, ঠিক না? কি হ্যাঁ, আরো দাঁড়ায় দাঁড়ায় বলে আমগো কষ্ট কি, ওর কষ্ট তো আরো বেশি।
ও তো 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা সফর করে আসতেছে। হায়, ওর কষ্ট জানি কত হইতেছে। বাইরের লোকগুলা কি কয়, চা খায় আর কয় আমগো আর কি কষ্ট। আমরা তো দেশের ভিতরে থেকে এয়ারপোর্টে দাঁড়ায় আছি, ঠিক না? হয়তো 14 ঘন্টা, আমেরিকাতে আসতে হলে 18, 19, 21 ঘন্টা লাগে। বরং ওর দুঃখের আলোচনা করতে থাকে, ঠিক না? আর এয়ারপোর্টে কি করতে থাকে, অপেক্ষা করতে থাকে, ঠিক না? আমরাও যদি রমজান বসতাম তাহলে অপেক্ষা করতাম। কসম, এই উম্মত তো রমজান বোঝে না। আমরাও আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের কাছেও বুঝানোর মতো ভাষা নাই, বুঝানোর মতো টেকনিক নাই, বুঝানোর মতো টেকনিক আমাদের কাছে নাই। হয়তো যদি আল্লাহ দিতেন ইন্না মিনাল বায়ান ইলা সাহরা, এটা যদি দিতেন, ছিল এরকম লোক ছিল। আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার যুগে বোম্বাই, তখন এই পুরাটা এক ছিল। বোম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে, ফজরের আজান পর্যন্ত বয়ান করছেন। সবাই ওইখানে উল্লেখযোগ্য লোকেরা লেখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না। বয়স তো শেষের দিকে, আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বায়ান ইলা সাহরা। আরে আমিন বলেন না। আপনারও তো দেখা যায় বখিল কম না। হ্যাঁ, আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহ রসুল বলে গেছেন, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা A to Z থাকে, A to Z থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না আরো বাড়াইতে চায়, বকিলদের হাতে চলে গেছে। উদাহরণ দিলে দেওয়া যায় কিন্তু সময় অনেক লম্বা হয়ে যাবে। হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে। এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, ও 2টা বকরির মালিক ছিল। কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া হয়ে গেছে। খায়াটা যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি। ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটা আমারে খাওয়ায় দিছে, তো ও তো আমার চেয়ে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে। মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া গরক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া গরক। আল্লাহর রসুল রমজান মাসে দান সদকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন।
কারিহিল মুরসালা। দান এত করতেন আল্লাহ রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। ওই দারিদ্রতার জমানায় বলুক আমাদের কাছে, যাদের কাছে যা আছে বলেন এই রমজানে দেওয়ার জন্য, দান করার জন্য। যাকাত তো পরের জিনিস, দান। এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন যেটা আমি দান হিসাবে দিব? একজন বলেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনি বাজেট করছেন? রাগ হয়ে গেলেন? আপনার তো উচিত ছিল সাধ্য অনুযায়ী যে আমি 500 টাকা দিতে পারি, 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব। আমি এটা বাজেট করলাম। আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে? কি করে সুপারিশের আশা করেন? কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো এই ব্যক্তির রঙে তুমি রঙিন কতটুক ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা বলো। আপনি 2-4টা প্রমাণ দিতে পারবেন? রাগ হয় না মেরে দোস্ত, এটাই বুঝাইতেছিলাম। বড় সুযোগ আসতেছে। এক রমজান দিয়া হাজারো বৎসর যদি এই উম্মত বেঁচে থাকে, হাজারো বৎসরের রিকভারি পরিপূরক, হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায়। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেব, সর্ব লাইনে পুরা করা যায়, এক লাইনে না, সর্ব লাইনে যত লাইন আছে। একটা মানুষের ইসলামিক দিক দিয়া বন্দেগি, এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে, সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া, যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন। আমি মিলাই দিব, ওলামা মানুক আর না মানুক। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। কিন্তু আপনি বাজেট করছেন, আপনি প্রস্তুতি নিতেছেন। মুআসাতের সহযোগিতা, সহমর্মিতার মাস তো আসতেছে। কে কে নিয়ত করছে যে আমি সহমর্মিতা দেখাবো, সহযোগিতা, সহমর্মিতা দেখাবো? কোন মালিক নিয়ত করে ফেলছে যে এইবার আমি চাকরের সাথে, কর্মচারীর সাথে সহমর্মিতা দেখাবো, পরিশ্রম কমায়া দিব? একজনও তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ চায় বিদায়ী এই সুযোগগুলা নিজে নিজে করে দিছেন, নাইলে এই সুযোগগুলা করে দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ আছে আমাদের সমাজে, উদাহরণ দিলে দেওয়া যাবে। গার ধাক্কা দিয়া বাহির করে দিয়া বলে, তোরটা তুই কইরা খা, তোরটা তুই নাই? এরকম উদাহরণ দুই একটা আছে। মুসলিম জগৎ ছাড়া সারা জগতে এই উদাহরণই। 18 বছর হইতে দেরি, মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না। প্রথম যে মা বাবা লেখায় আমার সন্তান 18 বছর হয়ে গেছে, আমাদের দায় দায়িত্ব শেষ, যা করব ওর কান্দে পড়ব, পুলিশ আমাদের কাছে আইসো না যে সন্তান আমার বইলা আমারে ধরে লয়ে যাবা না। 18 বছর হয়ে গেছে, আমাকে দায় দায়িত্ব শেষ। যায় মা বাবা সিগনেচার করে পুলিশ স্টেশনে দিয়ে আসে। আবার সন্তানও যায় পুলিশ স্টেশনে বলে, আমার 18 বছর হয়ে গেছে, আমি স্বাধীন, আমার ব্যক্তিগত ফ্রিডম, আমি মা বাবার অধীন না। সারা দুনিয়াতেই তো এই রুলস, খালি মুসলমান ছাড়া।
মুসলমানের ভিতরে হাজারো লক্ষ আছে, বলে তোরটা তুই কইরা খা। আল্লাহ এরকম বলে দিতে পারতেন, কিন্তু না। ওই যে বললাম না, মানুষ বানায়া, মুসলমান বানায়া, উম্মতে মুহাম্মদী বানায়া ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, যার কারণে ছাড়তে পারতেছেন না, সুযোগ দিতেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।